পরিবেশ দূষণ রোধে ইসলামের নির্দেশনা। আল্লাহ তাআলা পার্থিব এবং আসমানি মহাবিশ্ব সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীকে সবুজ শস্য এবং ক্ষেত খামার, সবুজ বন, বিবেক বুদ্ধি, হৃদয় এবং চোখকে মোহনীয় করা জলপ্রপাত, নদী, সাগর, সুউচ্চ পর্বতমালা এবং লম্বা লম্বা গাছ, সুগন্ধি ফুল এবং ফল দিয়ে সাজিয়েছেন। তিনি পৃথিবীর আকাশকে প্রদীপ অর্থাৎ নক্ষত্র এবং গ্রহ দ্বারা সজ্জিত করেছেন এবং প্রতিটি মহাকাশীয় মহাবিশ্বে তিনি একটি সিস্টেম জমা করেছেন এবং সৃষ্টি ব্যবস্থায় তিনি কোনো অনিয়ম বা অসামঞ্জস্য রাখেননি, যাতে একে অন্যের ভিতর অনুপ্রবেশ না ঘটে। কোরআনে ঘোষণা করা হয়েছে তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। করুণাময় আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? পৃথিবী যখন বায়বীয় পদার্থের উদ্ভাবন এবং তাদের ব্যাপক ব্যবহারের যুগে যুগে প্রবেশ করে, তখন শিল্প বিকাশের মাধ্যমে মানুষ বিভিন্ন উদ্ভাবন, বিভিন্ন অনুসন্ধান, রাসায়নিক এবং জৈবিক আবিষ্কারের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করে। এই অনাকাঙ্ক্ষিত এবং ব্যাপক উন্নয়নের কারণে প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়েছে। প্রতিটি উন্নয়ন প্রকল্প আজ কোনো না কোনো পরিবেশ দূষণে অবদান রাখছে। 1750 সালে শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে, আর চলতি শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা 2.5 ডিগ্রি ফারেনহাইট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক পরিস্থিতি। এই জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলতে শুরু করেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তাছাড়া অনাবৃষ্টি এবং অপ্রত্যাশিত ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অনিচ্ছা অভিবাসন, স্বাস্থ্য সমস্যা, খাদ্য সমস্যা, বন্য প্রাণী বিলুপ্তি, বিশুদ্ধ পানির অভাব, অর্থনৈতিক সমস্যা এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে গ্রিনহাউস গ্যাস, যার প্রধান উৎস হল পরিবহন এবং শিল্প উৎপাদনের জন্য জৈব জ্বালানি, তেল, গ্যাস, কয়লা ইত্যাদি পোড়ানো। এছাড়া শিল্প উৎপাদনের ফলে নির্গত গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করছে। মানুষের এসব কার্যকলাপের কারণে বছরে 40 বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে যোগ হচ্ছে। অন্যদিকে গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে মনোরম করে। তাই ব্যাপক হারে গাছ কেটে সেখানে দ্রুত জনবসতি গড়ে তোলা, সবুজ এলাকাগুলোকে শক্ত কংক্রিটের ভবন এবং সড়কে রূপান্তরিত করার ফলে জলবায়ু পরিবর্তনের উপর বিরূপ প্রভাব পড়ছে। বর্তমান অবস্থা থেকে জানা যায়, পরিবেশ দূষণ মানব জীবনে বেঁচে থাকার জন্য অন্যতম বড় হুমকি, যা আবহাওয়ার অনিয়ম, তাপমাত্রার ঘাটতি এবং আধিক্য, খরা, ঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য মানবিক কারণে সৃষ্টি হয়, যার কারণে জন্ম নেয় নানা রোগ। পরিবেশ দূষণ থেকে মানব জীবনের সুরক্ষা কিভাবে সম্ভব? পরিবেশের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণের বিস্তারিত নির্দেশ জারি করে এ সমস্যার সুস্পষ্ট সমাধান দিয়েছে। কোরআনে উদ্ভিদ এবং বৃক্ষ নষ্ট করা বা কেটে ফেলাকে মুনাফিকদের পথ বলে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্যক্ষেত্র এবং জীবজন্তু নষ্ট করার, শেষ করে দেওয়ার চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না। বিনা প্রয়োজনে গাছ কাটা ইসলামী শিক্ষায় নিষিদ্ধ। এমনকি যুদ্ধে যাওয়ার সময়ও মুসলিম বাহিনীকে শহর এবং ফসল ধ্বংস না করার
আদেশ দেওয়া হয়েছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হলো মক্কা বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শক্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সাহাবীদেরকে মানব জীবনের ক্ষতি করতে নিষেধ করেছেন এবং ফসল এবং গাছ নষ্ট করতেও নিষেধ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সদকা হিসেবে আখ্যায়িত করেছেন এবং কিয়ামতের আগে একটি গাছ লাগানোর সুযোগ পেলে গাছ লাগাতেও আদেশ দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে খেজুরের চারা গাছ থাকে, তবে কিয়ামত আসার আগেই সে যদি পারে এই চারা গাছ যেন রোপণ করে। হাদিসের আলোকে পরিবেশ দূষণ সমস্যার সমাধান। যত্রতত্র দুর্গন্ধময় পানির কারণে পুরো শহর বন্যায় পরিণত হলে প্রাকৃতিক এবং চিকিৎসার দিক থেকে এমন জায়গায় মানুষের জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই ইসলাম সব ধরনের পরিবেশ দূষণ দূর করার শিক্ষা দিয়েছে, যাতে মানুষ মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং শারীরিকভাবে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই ধরনের পরিবেশ দূষণকে নির্মূল করাই যেন মুখ্য উদ্দেশ্য। এখানে কয়েকটি উদাহরণ আলোচনা করা যাক। পানির অপচয় রোধ। পানি আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, তা রক্ষা করতে হবে এবং যথাসম্ভব অপচয় এড়িয়ে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পানির অপচয় থেকে রক্ষা করার জন্য কতটা তাগিদ দিয়েছেন তা জানলে যে কেউ অবাক হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওযু করতে দেখে বললেন, অপচয় করো না, অপচয় করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পানির অপচয় করতে নিষেধ করেছেন, তেমনি তিনি পানিকে অপবিত্রতা থেকে রক্ষা করার আদেশ দিয়েছেন, সে পানি স্থির হোক অথবা প্রবাহিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন স্থিরকৃত পানিতে প্রস্রাব না করে। ভূমি এবং বায়ু দূষণের প্রতিকার। হাদিসের আলোকে বৃক্ষরোপণ ভূমি এবং বায়ু দূষণ থেকে পরিত্রাণের একটি উপায়, যা কার্বন ডাই অক্সাইড নির্মূল এবং অক্সিজেন সমৃদ্ধ করার সর্বোত্তম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করেছেন এবং গাছ লাগানোর সব ঘোষণা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান গাছ লাগায় বা ক্ষেত চাষ করে, এরপর তা থেকে পাখি, মানুষ বা পশু খায়, এটা তার জন্য সদকা স্বরূপ। সাহাবীদের বৃক্ষরোপণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমি একটি বৃক্ষ রোপণ করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি করছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি গাছ রোপণ করছি। বিনা প্রয়োজনে গাছ নিধন নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অকারণে একটি কুল গাছ কাটবে, আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। বাজার অথবা রাস্তায় ময়লা ফেলা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে রাস্তাঘাট এবং বাজার পরিষ্কার রাখার ব্যাপারে নির্দেশ পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70 কিংবা 60 শাখা আছে এবং সর্বনিম্ন শাখা হচ্ছে পথ থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে ফেলা। অর্থাৎ ইমানের ন্যূনতম দাবি চলার পথে সাধ্য অনুযায়ী কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটি আমার নাজাতেরও কারণ হয়ে যেতে পারে। পবিত্রতা এবং পরিচ্ছন্নতার দিক থেকে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর নেই। ইসলাম তার অনুসারীদের নিজেদের শরীর এবং চারপাশ পরিষ্কার রাখার আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে ঘোষণা করেছেন।
আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আসুন আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত হই। আল্লাহ তাআলা আমাদের এমন খারাপ জলবায়ু পরিবর্তন থেকে হেফাজত করুন।